হযরত আয়েশা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন পেয়েছেন খাদিজার ভিতরে, খাদিজাকে আপনি ভুলতে পারেন না? বয়স্ক একটা মহিলা। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে খাদিজার মুখটা টিপে ধরেছে, একদম এইভাবে ধরে নিয়েছে। আল্লাহ নবী বলে, আয়েশা, একবার উচ্চারণ করেছো, আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ও আয়েশা, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের স্ত্রী। যখন আমি শিয়াবে আবি তালিবে ওই জায়গায় দারুন নদওয়ায় তড়িঘড়ি করে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে আমাকে জেলখানায় ভরিয়ে দিল। ওইখানে আমার সঙ্গে আমার স্ত্রী খাদিজাও ছিল। ও আয়েশা শোনো, আমার স্ত্রী হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করার পর তার যতগুলো ধন সম্পদ, টাকা পয়সা রয়েছে, ইসলামের জন্যই সবগুলো ধন সম্পদ আমি রাসূলের পায়ে বিলিয়ে দিয়েছে। বলে এখনকার জামানার স্ত্রী যারা আছে ওদেরকে বলবেন, আমাকে টাকা দাও, ওই যে একটা হাঁস আছে, একটা মুরগি আছে, বিক্রি করে আমাকে টাকা দাও। হ্যাঁ দেব। অথচ রাসূলুল্লাহর স্ত্রী হযরত খাদিজার সময় সমস্ত ধন সম্পদ, যতগুলো টাকা পয়সা আছে মক্কার ভূমিতে, ওই সময় তার ধনী একটা লিস্ট ছিল, তার মধ্যে উনি ছিল প্রায় 3 থেকে 6 নম্বর লিস্টে। যতগুলো ধনী মানুষ ওই মক্কা শহরে ছিল ওই সময়, তার মধ্যে উনি ছিল কয়েক নম্বরে। অনেক ধন সম্পদ হযরত খাদিজার ছিল। ও আয়েশা, আর যা বলেছো, দ্বিতীয়বার আর কোনোদিন আমার আয়েশার, আমার স্ত্রী খাদিজার সম্পর্কে মন্তব্য করবা না রে আয়েশা। আয়েশা চুপ হয়ে গিয়েছে।